কে দেখে শেখে, ঠেকেও শেখে। আমার মনে হচ্ছে না তৃণমূলের বর্তমান নেতৃত্ব তা করছে, করলে বোধহয় এই জিনিস ঘটতো না। মনে হয় না এগুলোতে দলের প্রাণ সঞ্চার হবে। জি24 এক্সক্লুসিভ প্রাক্তন শিক্ষামন্ত্রী দলে গণতন্ত্র ফেরানোর সাজেশন মমতাকে। রিজেক্টেড লোকেরা দলের কমিটিতে, রিজেক্টেড লোকেদের নিয়ে দলে প্রাণ সঞ্চার হয় না। তৃণমূলের বর্তমান নেতৃত্ব ঠকেও শিখছে না। মালি যদি নিজের গাছ বড় বড় গাছকে কেটে ফেলে তাহলে বাগান শুকিয়ে যাবে। এক্সক্লুসিভ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমি দুটো তিনটে সাজেশন আপনাদের মাধ্যমে ওনাকে দিতে চাই। দলে গণতন্ত্র ফেরান, আর বাড়িতে বসে নমিনেট না করে এবার থেকে ইলেক্টেড বলুন। মদনকে ডাকতে হলে মদনকে কেন হকার করতে হবে? মদনকে কি একটা জেন্টস সিটি করা যায় না? ফিরহাদ হাকিম কোনো জায়গায় নেই। এই যে একগাদা নাম ঢুকিয়েছেন, মমতা ঠাকুর, আবার তারই মেয়ে মধুরিমা ঠাকুর, বসুন্ধরা গোস্বামী, এরা কী করবে? এরা তো সব রিজেক্টেড কিছু লোক, তাদেরকে দিয়েই কমিটিতে আনছে। মনে হয় না এগুলোতে দলের প্রাণ সঞ্চার হবে। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, ঠকেও তৃণমূল কংগ্রেস শিখছে না, এই বার্তা দিচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি একটা সময় দুর্নীতির দায়ে জেলও খেটেছেন। একেবারে দেখো, শুধু তাই না, তিনি কিন্তু আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের মহাসচিবের দায়িত্বে ছিলেন, যদিও সেক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আসার পরে তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানি। কিন্তু এক্ষেত্রে আমরা গতকাল দেখলাম যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কার্যত, তোমাকে যেটা জানিয়ে রাখি, ওয়ার্কিং কমিটির যে বৈঠক, সেই বৈঠকের পরে আমরা দেখলাম বেশ কিছু পদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তনের নিরিখে কিন্তু তোমাকে জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায় তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো হয়েছে, এটা একেবারে এই মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস দেখে বা থেকে কোনটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস শিখছে না, সেটা তিনি স্পষ্ট করছেন। বরঞ্চ তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এক্ষেত্রে যেভাবে যে পরিবর্তন করা হয়েছে, সেখানে হারা লোকেদের বিশেষভাবে জায়গা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গে সেভাবে কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, মালদার রিপ্রেজেন্টেটিভ নেই, এবং এখানেই তিনি প্রশ্ন তুলছেন তাহলে কি এই উত্তরবঙ্গ, মালদা এই জেলাগুলোকে কার্যত বিরোধীদের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন তুলছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এখনো পদে রেখে দেওয়া হলো, যখন দেখা যাচ্ছে যে এত বিপুল সংখ্যক দলের নেতারা, কর্মীরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখনও কেন তাকে সেক্ষেত্রে ঠিক এই জায়গা থেকে কি বলেন পার্থ চট্টোপাধ্যায়, শুনি। দেখে শেখে, ঠেকেও শেখে। আমার মনে হচ্ছে না তৃণমূলের বর্তমান নেতৃত্ব তা করছে, করলে বোধহয় এই জিনিস ঘটতো না। কি পরিবর্তন হয়েছে আমি তো বুঝতেই পারছি না কি পরিবর্তন। যারা হেরেছে তারা কমিটিতে এসছে, নতুন কোনো মুখ নেই, দু একজন ছাড়া, তারাও বিধায়ক হিসেবে দলের কমিটিতে স্থান পেয়েছে। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। মালি যদি নিজেই তার বড় বড় গাছগুলোকে কেটে ফেলে, মালি যদি ভুল সার দিতে আরম্ভ করে, তো বাগান তো শুকিয়েই যাবে, তো মালি তো দেখবে। তো এখানেও মালি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।